কাল থেকেই কাজ শুরু করতে হবে। তাহলে বাঁধনকে একটা ফোন করেই ফেলি। অনেক তো চ্যাট হলো, চলুন এবার দেখা করা যাক। কথা যখন হচ্ছে দেখা তো হবেই। আর ইদানিং আমি একটা শুটিং নিয়ে খুব ব্যস্ত আছি। কি আপনি শুটিং করেন? হ্যাঁ, আমি ছোটখাটো প্রডিউসার, টাকা ইনভেস্ট করে কাজ করি। তাহলে তো আমাকে একটা কাজ দিতেই পারেন। তুমি কি এর পূর্বে কোনো কাজ করেছো? হ্যাঁ করেছি, 2-4টা তো করাই হয়েছে। তাহলে তো নো প্রবলেম। আগামীকাল শুটিং আছে, তুমি এসো, আমি ডিরেক্টর সাহেবের সাথে কথা বলে রাখছি। তাহলে আজ রাখছি, ঠিক আছে। ওকে। মেহেদি, দারুণ একটা খবর আছে। আগে বলো খবরটা কি? তুমি যদি আমার পাশে থাকো। ওকে ঠিক আছে, আমি তোমার পাশে সবসময় আছি। তাহলে দুজনে মিলে মাস্টার প্ল্যান করে বেশ কিছুদিন ভালো থাকবো। কিন্তু সাবধান, তোমার নাম ঠিকানা যেন সব কিছু ফলস থাকে। তুমি তো আমার স্বামী, আর চ্যাটিং করতে করতে কবে যে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, তারপর আবার বিয়েও করে ফেলেছি। সে যাকে, মিডিয়াতে কাজ করেছি, আর বাঁধন নামে একটি ছেলের সাথে, আর কি সে প্রডিউসার, বাঁধন নামে একজন প্রডিউসারের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাতে করে যা মনে হলো সে আমাকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, আর আমার রূপের গুণে তো সে মুগ্ধ। তবে কি তোমার সেই পছন্দের মানুষটাকে তোমার রূপের জাদু দিয়ে আটকাতে চাও? ঠিক তাই। এই না হলে আমার স্বামী, ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওর সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিতে হবে। তোমাকে বিয়ে করার পরে বাবা মা মেনে নেয়নি। এদিকে ভাইয়ের অ্যাক্সিডেন্টের পরে বাবার দুইবার স্ট্রোক হলো। এদিকে তুমিও তোমার ঘরে আমাকে তুলতে পারছো না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওর সমস্ত টাকা হাতিয়ে আমরা দুজন ভালো থাকবো। তুমি মোটেও চিন্তা করো না, আমি এমনভাবে প্ল্যান সাজিয়েছি যাতে করে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। গুটি লাল। তানিয়া, তুমি কোথায়? কি মন খারাপ? দূর, মন তো খারাপ হবেই। তুমি টাকাও দিচ্ছ না, আর আমার গাড়িটাও কেনা হচ্ছে না। তানিয়া দেখো, আমি অনেক কষ্ট করে তোমার জন্য 50,000 টাকা ম্যানেজ করেছি, কিন্তু বিকাশে এত টাকা পাঠাতে পারছি। তাহলে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিই, তুমি লিখে ফেলো। ওকে। রহিম অয়েল মিল, 23567, ঢাকা ব্যাংক। ওকে ঠিক আছে। কালকে দেখা করার পরে শুরু হবে আমার গহনা বন্ধক রাখার কাহিনী। শুটিংটা বেশ ভালোভাবেই শেষ হল। আর সত্যি কথা বলতে তোমার অভিনয়টা অসাধারণ হয়েছে, সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। বাঁধন, তোমাকে না একটা কথা বলার ছিল। বলো। কিভাবে বলি, আমার না একটা শখ আছে। কি শখ? শখটা হলো একটা ফ্ল্যাটের, মানে একটা ফ্ল্যাট কিনবো। তো কিনে ফেলো। কিনবো, কিন্তু কিছু শর্ট আছে। টাকা 3-4 লক্ষ টাকা হলেই আমি কিনে ফেলতে পারবো। দেখো, তুমি তো আমার জীবনের সবকিছু। তো তুমি কি আমাকে ফ্ল্যাট কেনার বিষয়ে একটু সাহায্য করতে পারবা? দেখি, বেস্ট ফর ট্রাই। আর তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি তোমার জন্য সবসময় এটা করার চেষ্টা করব। তাহলে কথা কিন্তু এইটাই থাকলো। ওকে, বেস্ট ফর ট্রাই। মনে থাকবে তো? ওকে। বলো ডার্লিং, তোমার কি খবর? খবর তো একটা আছেই। এই পর্যন্ত 1,60,000 টাকা হাতিয়ে নিয়েছি, আর গাড়ি কেনার জন্য অবশ্য 5 লক্ষ টাকা চেয়েছি। বলেছে সামনের মাসে দেবে। ভেরি গুড। তোমার কি পাতি তো আমি বেঁচে আছি। একেবারে কুপঘাত করো না গিন্নি, কিছুটা বাঁচিয়ে রাখো।
গাছ থাকলে ফল দিবেই। জানো, লাল শাড়িতে আজকে তোমাকে অনেক সুন্দর মানিয়েছে। সত্যি? আর জানো, তোমাকে না অনেক বেশি মিস করি, আর সারা জীবন তোমাকে আমি আমার পাশে চাই। ঠিক আছে মহাশয়, ডোন্ট ওয়ারি, আমি আছি, আমি থাকবো। আর বিয়ের পরে তো সারা জীবন আমাকে কাছে পাচ্ছই। আচ্ছা তানিয়া, আমরা এতদিন পথ চললাম, কিন্তু আমি আজও কিন্তু জানতে পারিনি তোমার নাম, ঠিকানা, পরিচয়। দেখো বাঁধন, আসলে মানুষের আসল পরিচয় হচ্ছে আমি একজন মানুষ। আর মানুষ হিসেবে তো আমার একটি নাম আছেই, তানিয়া। আমি সাভার মডেল কলেজে পড়ি, আমার সাভার ব্যাংক টাউনে আমার বাড়ি। আমার বাবার একটি 8তলা মার্কেট আছে, সাথে একটি অয়েল মিলও আছে। এই হলো আমার পরিচয়। আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে 50 লক্ষ টাকা আছে। আসলে বিয়ের পরে তো এগুলো সব তোমারই, কিন্তু আপাতত তুমি আমাকে একটু হেল্প করবে। আচ্ছা তানিয়া, বুঝতে পেরেছি, বাট আমি আপাতত তোমার জন্য 20,000 টাকা ম্যানেজ করে এনেছি, আর আমি বিকাশে তোমাকে কিছু টাকা পাঠিয়ে দেবো। হ্যাঁ, সেটা তো হতেই পারে। আপাতত এটা নাও, আর আমি পরে পাঠিয়ে দেবো না। আর আমার অফিসে আজকে আমি আর্জেন্টলি কিছু কাজ আছে, তো চলো আমি তোমাকে রাস্তায় নামিয়ে দিই, আমি অফিসে চলে যাবো। নাও, আর আমি পরে বিকাশে তোমাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, রিক্সা। আচ্ছা, তাহলে তুমি বাসায় যাও, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। ওকে। আমি এখন বসি। আসলে চুলে কি কালার করা হয়েছে? ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা তো আসলে প্রথমে এখানে এসেছি, আমাদের তো একটা দিন খাওয়া দাওয়া করা দরকার, তাই না? তোমাকে খাওয়ানোর কথা, বাট খাওয়াচ্ছ না। আরে হবে, আমাদের পুরো ইউনিট সহ আমরা খাবো, ঠিক আছে? আচ্ছা, আমি তোকে 1,60,000 টাকা দিলাম, আবার হঠাৎ করে 5 লক্ষ টাকা। ওর বাবা নাকি ওয়ার্ডেল ধন সম্পত্তি, বিষয়টা খুব চিন্তার। আচ্ছা, সাগর তো আমার এক ফ্রেন্ড থাকে, নয়ন। আমি নয়নকে ফোন করে দেখি, বিষয়টা ওর সাথে শেয়ার করতে হয়।
দোস্ত আমি একটা প্রবলেমে পড়েছি রে। তো কি করতে হবে দোষ? আরে ভঙ্গিবারটা না করে বলে ফেল। আরে না, ওকে তো আমি 1,60,000 টাকা দিয়েছি, আর বিকাশে কন্টিনিউ দিয়ে যাচ্ছি। একটা মানুষকে এতটা বিশ্বাস করা ঠিক না। আবার 5 লক্ষ টাকা আমার কাছে চাচ্ছে। হ্যাঁ দোস্ত, কিন্তু আমি তো ওর পার্টিকুলার সম্বন্ধে কিছুই জানি না। তো তুই তো সাভারেই থাকিস, তুই একটু বন্ধুর জন্য একটু কষ্ট করে প্লিজ, যত তাড়াতাড়ি পারিস। ও আসলে কোথায় থাকে, সাভারে? আমাকে একটু কাইন্ডলি তুই কষ্ট করে জানা। আচ্ছা, আমি সব খবর নিয়ে তোর কাছে আসতেছি। হ্যাঁ এক্ষুনি, আমি প্রচন্ড মানসিক চাপে আছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। আমি তোর অপেক্ষায় কিন্তু বসে রইলাম। আচ্ছা ওকে। এটা কি করে বলছে বল? কি অবস্থা দোষ? কি রে, কোনো খবর পেলি? খবর খুব খারাপ। আমি আমার সকল বন্ধুদের নিয়ে তন্ন তন্ন করে খুঁজেছি। তুই ওর বাবার যে নামটা বলেছিস আর ওই তানিয়া নামে, ওখানে কেউ থাকে না। কি বলছিস তুই এসব? হ্যাঁ, তুই সম্পূর্ণ একটা ফ্রড বারবার সাথে বলেছিস। আমার তো দোস্ত বিশ্বাসই হতে চায় না। আরে আমি সাভারের ছেলে, আমি কি সাভার চিনি না? আমি সাভারের প্রতিটা আনাচে গানাচে প্রতিটা গলিতে খুঁজেছি আমি। দোস্ত আমার তো বিশ্বাসই হতে চায় না। বিশ্বাস না করে উপায় নেই। আমি সাভারের ছেলে, আমি সাভারের তন্ন তন্ন করে খুঁজেছি, ওই নামে কেউই নেই। বিশ্বাস কর দোস্ত। তার মানে আমি একটি ফ্রড মেয়ের পাল্লায় পড়েছি? অবশ্যই, ওই নামের কেউই নেই। তুই এসব বলে যা, মন থেকে জেরে ফেলে দে সব।